একটা মা খাদিজার ঘটনা বলবো, একদম নতুন গজল, একদম নতুন টাটকা, এই আশেপাশে কোনো জায়গায় গাইনি, ঘটনা শুনতে হবে। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। কেমন ছিলেন? যারা ধন সম্পদ এত ছিল এই দুনিয়াতে, তাকে সবাই পরিচিত সেই সময়, সেই যুগের চেনা জানা মা খাদিজা। তার এত সম্পদ ছিল, উটেরা জানা সম্পদের চাবি বইতো, কিন্তু আমার দয়ার নবীকে ভালোবেসেছিল অন্তর থেকে। কেমন তারপর ঘটনা হয় দেখছে, দেখুন। রাজা বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে, দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আমার নবীর কাছে ছিল না অর্থ ও সোনা দানা, দয়ার নবীকে ভালোবেসেছে, দয়ার নবীকে বাসে ভালো, অন্য কিছু চাহে না, অন্য কিছু চাহে না। বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। কোথায় গরিব নবী মুহাম্মদ, কোথায় রানী মা খাদিজা, কোথায় রানী মা খাদিজা। আমাদের এলাকায় বিয়ে হলে প্রথম দিন ওই কোণে যখন বাড়িতে আসে, এলাকার কত নানি, খালা, নাই ভাবিরা, চাচিরা সবাই এরকম বাচ্চা কাচ্চাগুলো করে দেখতে চ দেখে আসি কিরকম হলো। আবার দেখার পরে সেই সময় আবার যাবার সময় বলতে বলতে কত কি বলতে বলতে যাবে, কত কি মানে কি বলতে বলতে যায়। হ্যাঁ ওদের 6 দিন এত সুন্দর দেখতে, ওর কালো মতো বউ হয়েছে, নাকটা বেঁকা, চোখটা ছোট ছোট, যাও না যাও একটা চুল, যাও হোক না হোক বলবে একটা চুল কোনো ছোট ছোট এরকম বলবে, বদনাম করবে। আমার দয়ার নবী যেদিন শাদী মোবারক হলো, বিয়ে হলো, আবার খবর ছড়িয়ে গেল রানী খাদিজার সঙ্গে নবী মুহাম্মাদের বিয়ে হয়েছে। অনেকজন বলা কওয়া করছে হয়তো মুহাম্মদ স্বার্থে, এত খাদিজার ধন সম্পদ আছে ওই কারণে দেখে বিয়ে করেছে, হয়তো এই কারণে। কেন? মা খাদিজা আমার দয়ার নবী থেকে বড় ছিলেন, তাই এই কথা বলা কওয়া করছে। মা খাদিজার কানে এই খবরটা গেল যে এই কথা সবাই বলা কওয়া করছে। মা খাদিজা আমার নবীর ভালোবাসে সেদিন কি করেছিল সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এই কথা শুনে মা খাদিজা এই কথা শুনে মা খাদিজার দুঃখেতে বুক ফেটে যায়। এমন দৌলত চাহি না আমি যাতে স্বামী কষ্ট পায়। পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। আর কি বলে? আমার স্বামী গরিব, আমিও গরিব, নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই। সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়, সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়। দুনিয়া দৌলত চাই না খাদিজা, থাকবে নবীর
পায়ের তলায়, থাকবে নবীর পায়ের তলায়। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গে কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। আমার নবী একদিন প্রশ্ন করলেন, খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? বলে কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না আমি যখন এসে দরজায় একবার টোকা দিই, আমার দয়ার নবী যখন রাত্রে বাড়ি ফিরতেন একবার টোকা দিতেন, এরকম একবার টোকা দিলে মা খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। এখন ডিজিটাল যুগ, এখন মহিলারা পরিবর্তন হয়ে যাচ্ছে, এইসব ঘটনা দেখে না, এসব শোনে না। আমরা কি করছি এখন, কেউ কোনো স্বামী যদি ওই তার বন্ধু বান্ধবের কাজে বা ফ্যামিলির কাজে যদি রাত্রে গিয়ে একটু যদি দেরি হয়ে যায়, যে একটু দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে, ফোনে তো যা বলার বলবে তুই একবার আয় তারপর দেখে নেবো। তারপরে এসে যদি দরজা ঘষি লাথি মেরে দরজা ভেঙে পুরো দৌড়টা সব ভেঙে দেওয়ার পরে ওইদিকে মগরাহাট থেকে আর ওইদিকে বারুইপুর পর্যন্ত সবাই উঠে পড়ে, ও উঠবে না, মনে করো তুই ডাক আমি শুনতে থাকি। হ্যাঁ, এই দুনিয়ায় আমার দয়ার নবীকে কেমন ভালোবাসতেন, কেমন আদব করতেন মা খাদিজা, সে সম্পর্কে শেষ কথাই লিখছে দেখুন। গভীর রাতে দরজায় টোকা, শোনো গো গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়, সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়। দয়ার নবী বলছে খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? তখন মা খাদিজা বলছে তুমি থাকো নির্জন পাহাড়ে, রাতে আমার ঘুম আসে না, চিন্তায় আমার ঘুম আসে না, দোবারা যদি ডাকো আমাকে ইয়া রাসূলুল্লাহ, দোবারা যদি ডাকো আমাকে, এ বেয়াদবি খোদা সইবে না। মঈদুল ইসলাম মা খাদিজা করবে কি আর বর্ণনা, করবে কি আর বর্ণনা, করবে কি আর বর্ণনা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। এটি নিত্য নতুন গজল, এখন ফরমাইশ মোতাবেক একটি গজল পরিবেশন করে শোনাবো। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে। কি খবর? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার।
আমার ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। বিনা দানার খেজুর কি করে কবে থেকে হলো? আমার নবীজি যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, বেদিনরা আমার দয়ার নবীকে কষ্ট দিতেন, পরীক্ষা করতেন। আমার নবী যাতে পারবে না আর সব জায়গায় বদনাম করবে। কেউ বলেছিল আসমানের চাঁদকে টুকরা করে দেখাতে, আমার নবীজি দেখিয়েছিলেন। এই রকম আমার দয়ার নবীর অনেক মজেজা আছে, আমরা শুনেছি। সেই রূপ একদিন একটা ইহুদি সে চিন্তা করলো আমি মোহাম্মদকে বেইজ্জত করব, আমি মোহাম্মদকে বেইজ্জত করব। কেমন করে? একটা খেজুরের দানা কুড়িয়ে তাকে ভালো করে আগুনে পুড়িয়ে 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 কালো করে ফেলেছে। আর সেই কালো পোড়া দানা নিয়ে আমার নবীজির সামনে এসেছে কিছু লোকজন নিয়ে, বলছে চলো আমি মোহাম্মদকে আজকে বেইজ্জত করব। কেমন না, মোহাম্মদ তুমি তো নবী বলে দাবি করো, তোমাকে আমি এই দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। একটা গাছ দেখবে ইহুদি। আমার দয়ার নবী মায়ের নবী, আমার দয়ার নবী মায়ের নবীকে যখন এই পরীক্ষা করতে আসে, সে চিন্তা করছে হয়তো মোহাম্মদ ভয়েতে ছুট মারবে। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে শোনো ইহুদি, তুমি আমার হাতে এই দানাটা দাও, তোমার সামনে আমি পুঁতে দিচ্ছি। তুমি বলেছো গাছ দেখবে, আমি বলছি আল্লাহর হুকুমে এখানে তোমার সামনে দানা পুঁতে দিয়ে বলছি এখানে একদিনেতে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আমার দয়ার নবী যখন এই কথা বলে, সেই ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে, এত বড় হবে না। আবার বলছে গাছ হবে, গাছেতে ফল হবে, কেমন করে হয়? তখন সেই ইহুদি বড় চিন্তায় পড়ে যায়। ইহুদির সাথীরা বলছে শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সেই ইহুদি ভয়ে চিন্তা করে যেহেতু আমি তো বলেছি কলমা পড়ে মুসলমান হব, তাহলে কি হবে? সেই ইহুদি কি করে শেষ পর্যন্ত আর সেই বিনা দানার খেজুর কি করে হয় লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। ইহুদি বলছে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হলো? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি আর ঘুম হয় না, শুধু উসপাস করছে, চিন্তা করছে যদি মোহাম্মদ গাছ বের করে দেখায় আমাকে কলমা পড়তে হবে, কি হবে? এই ইহুদি সেখানে আমার নবীজি যেখানে দানা পুঁতেছিল, তো গভীর রাত্রে গিয়ে সেই জায়গাটা সরিয়ে দানাটা চুরি করে দেখছে আমার পোড়া দানা, তো ঠিক আছে, দানাটা তুলে পকেটে ঢুকিয়ে নিয়ে আবার চিন্তা করছে এবার কি করে গাছ দেখায়, গাছ বের করে দেখায় আমি দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয়, কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়ায় তাকে বেইজ্জত করবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেটাই গাছ হয়ে, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবী তাকে খেজুর পেড়ে পেড়ে দিচ্ছে, কেন অরিজিনাল কি ডুপ্লিকেট খেয়ে দেখো, যদি ডুপ্লিকেট হয়। আমার নবী জিজ্ঞেস করছে ঠিক আছে, তখন সেই ইহুদি বলছে শোনো মোহাম্মদ সব ঠিক আছে, খেজুর হলো, সব হলো, গাছ হলো, কিন্তু একটা সমস্যা কি না বলো? আরবের বুকে এত হাজার হাজার খেজুর গাছ আছে, সব খেজুর গাছে খেজুর হলে খেজুরের মধ্যে দানা হয়, কিন্তু তোমারই খেজুর গাছ হলো, খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, তাকে যদি বলে তুমি চুরি করেছো তাহলে তার মনে কষ্ট হবে। 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, আর সেই দিন কি করে দিতে পারে? আমার দয়ার নবী কি বলে আর সেই ইহুদি কি করে শেষ পর্যন্ত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা
আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো, যাহার যে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এখন শুনতে থাকুন হাবিল কাবিল। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বাপ মা তো ছিল না, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে বানাবে, চারজন ফারিস্তাকে ডাকে তোমরা দুনিয়ায় যাও আর একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। আর সেদিন চারজন ফারিস্তা এসে আল্লাহকে বললো, আল্লাহ তোমার ইবাদত করি আমরা, এতে কি তুমি খুশি না? তুমি তো আবার এই জিন জাত বানিয়েছিলে, মানে আদম নবী বানানোর আগে জিনেদের দুনিয়া বানালো, সেই জিন আল্লাহ তোমার ইবাদত করলো না, আবার বলছে আদম বানাবে, কি হবে না হবে? আল্লাহ সেদিন বললো, আমি যা জানি তোমরা তা জানো না। কি বলে তারপর কি হয় ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি
আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আদম নবীর দেহ বানানো হলো, আল্লাহ চারজন ওই যে মাটি নিয়ে আসলো, আল্লাহ দেহটা বানানোর পরে আবার আল্লাহ সব ফারিস্তাদেরকে, তোমরা এসো আমার আদমকে তোমরা সিজদা করে নাও। সেদিন সবাই ঝুঁকে গেল, সবাই সিজদা করলো, একজনে ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিলটা কে ছিল? আজাজিল সেই যে জিন জাতটা ধ্বংস হলো, তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে এই অহংকারটা ছিল যে আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আমি আগুনের সৃষ্টি, আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আর আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। যারা অহংকার করে তাহলে সেই দিন আজাজিল আর আজাজিল রইল না। কি হলো? শেষ কথায় লিখছে দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মুর্শিদেরই আদব, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না। কি বলে? আজাজিল বলে আমি সিজদা দেব না। আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। আর সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। নূরের দোলায় এর পরের রাউন্ডে হবে। ফরমাইশ কেন? এখানে অনেক শিল্পী আছে তো, এবার আমি বেশিক্ষণ সময় নিলে অনেকজন রেগে যাবে। এসো, কে আছে পরবর্তী শিল্পী?